আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। এখানে শুকনো ঝাল আর এই কাঠ মশলাটুকু আছে, এখানে দিয়ে দিলাম একটু। তারপরে একটু জিরা বাটা, একটু রসুন বাটা, আদা বাটা এগুলো একটু দিয়ে দিলাম, নেড়ে দিই। তারপরে সামান্য হলুদ দিয়ে দিলাম। এই যে আমগুলো এবার ঢেলে দিলাম। কষাবো, একে ভালো করে কষিয়ে তারপরে চিনি দিব। এবার একটু কষানো হলো, এই চিনিটুকু দিয়ে দেব। চিনিগুলো গলে আমগুলো সিদ্ধ হবে আস্তে আস্তে। আমগুলো দেখি সিদ্ধ হয়েছে নাকি। এবার এই সরিষা বাটাটুকু দিয়ে দিলাম। সরিষা বাটাটা একটু আমি শেষে দিয়েছি, ভাজলে যদি তিতা লাগে সরিষা বাটাটা। আম এখনও সিদ্ধ হয়নি। আচারটা আমাদের বাসায় খুব বেশি চলে। আমার বড় ছেলে তো খুবই খায়, শুধু শুধু খেয়ে বেড়ায়। আপনার ভাইয়াও খুব পছন্দ করে। আমার শাশুড়ি তো বিভিন্ন পদের আচার বানাতো, খুব সুন্দর করে আচার বানাতো আমার শাশুড়ি। আর একটু হোক। টক ঝাল মিষ্টি আচারটা আমার হয়ে এসেছে। টক ঝাল মিষ্টি আচার বানাতে হলে এই মাঝখানের এইটা শক্ত হলে খুব সুন্দর হয়, আর এগুলো মাছগুলো দাঁড়িয়ে থাকে, এর সাথে লেগে থাকে, খেতেও খুব ভালো লাগে। আস্তে আস্তে হয়ে থাকে। এই দেখেন আমার আচারগুলো এবার আস্তে আস্তে হয়ে আছে, মাঝখানের এগুলো শক্ত হয়ে আছে। এগুলো আটির আম হলে খুব ভালো হয়। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এর ভেতরে আছে পাঁচফোড়ন মশলা, শুকনো ঝাল, মৌরি, গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আচারে দেওয়ার জন্য। আর একটু দিয়ে দিই। আচারটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। এই আচারটা আমার 2 থেকে 3 দিন লাগবে শেষ হতে, এত পরিমাণের আচার চলে আমাদের বাসায়। অবসর সময়ে এই আচারটা খেতে খুব ভালো লাগে। ঝাল ঝাল লাগবে, আবার টক টক, আবার মিষ্টি মিষ্টি লাগবে, তিনটেই মিশ্রিত লাগবে। খেতেও খুব সুন্দর লাগবে। বর্ষার দিনেও খেতে খুব ভালো লাগে। বারান্দায় বসে বৃষ্টি দেখে আচার খেতে খুব ভালো লাগে। আচার হবে কেন, যে কোনো জিনিসও খেতে ভালো লাগে বর্ষার দিনে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটাগুলো যদি ভালো লাগে একটু ধৈর্য ধরে দেখবেন। এই তো